নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। আগামী 17 মে শুক্রবার কোচবিহার ভবানীগঞ্জ বাজার বন্ধের ডাক দিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। হারিয়ে যাওয়া ও চুরি হওয়া 40টি মোবাইল উদ্ধার। মাকে পুজো দিয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃ দিবস। আসছি বিস্তারিত খবরে। আগামী 17 মে শুক্রবার কোচবিহার ভবানীগঞ্জ বাজার বন্ধের ডাক দিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। আজ ব্যবসায়ী সমিতির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সমিতির সভাপতি। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে পৌরসভার অনীহা সহ কর বৃদ্ধি, মিউটেশনের পাশাপাশি ভবানীগঞ্জ বাজারের বেহাল অবস্থার কথা তুলে ধরেন তারা। পাশাপাশি বেশ কয়েকবার পৌরপতির সাথে বৈঠক হলেও কোনোরূপ সুরাহা হয়নি। ফলস্বরূপ পৌরসভাকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। এতে কোনোরকম কাজ না হওয়ায় ব্যবসা বন্ধের দিকে হাঁটছেন কোচবিহার ভবানীগঞ্জ বাজার। আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি, কথাবার্তা বলে যাচ্ছি, অনেকবার বহুবার। আমার মনে হয় সে গন্তিও আমরা দিতে পারবো না যে কতবার ওনার সাথে মিটিং হয়েছে, কতবার কি হয়েছে। কিন্তু উনি একরোখাভাবে উনি সব সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা গত 2 তারিখেও ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি এবং ওনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন। আমাদের কিন্তু পিঠ থেকে যাচ্ছে। আমাদের বাধ্য করবেন না যে আমরা কোনো রকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হই। তারপরে উনি একটা প্রেস মিট করে বললেন ব্যবসায়ীরা ওনাকে ব্ল্যাকমেল করছে। আমি তো আজ অবধি বুঝতে পারছি না ব্যবসায়ীরা কি ব্ল্যাকমেল ওনাকে করবে বা ওনার কাছ থেকে আমাদের কি নেওয়ার আছে বা কি আছে। আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে রেখেছি, সেই দাবিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া। কিন্তু উনি কোনো রকমই মানছেন না। উনি তুগলকি সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা উনি বলছেন সেটাই করতে হবে। সেই জন্যই আজকে প্রেস আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি 17 এপ্রিল আমরা 17 মে আমরা শুক্রবার একদিনের প্রতীকী ধর্মঘট ডেকেছি। ব্যবসা বন্ধ, এই ব্যবসা বন্ধ সেটা প্রতীকী। কিন্তু আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে পৌরসভার উপরে। ব্যবসা বন্ধ, হ্যাঁ, শুধু শহরে। এখনো তো জেলার ব্যাপার আসেনি, জেলার পরের ব্যাপার। সেটা ধীরে ধীরে ধাপে ধাপে আগানো হবে, সেটা পরের ব্যাপার। সেটা এখনই আমরা কিছু বলতে পারি না। কুচবিহারের যত বাজার আছে সব বন্ধ থাকবে। ইসিসিএন খবর, দিনহাটা। হারিয়ে যাওয়া ও চুরি হওয়া 40টি মোবাইল উদ্ধার, আসল মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ। হারিয়ে যাওয়া ও চুরি হওয়া 40টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়। হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে খুব খুশি জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। জানা গেছে, বাড়ি ও কর্মক্ষেত্রের পাশাপাশি হাটে বাজারে বিভিন্ন সময় চুরি হয়ে গিয়েছিল মোবাইল ফোনগুলো। কারো মোবাইল আবার হারিয়ে গিয়েছিল। অনেকেই সেই ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তাই জেলা পুলিশের কাছ থেকে সেই হারানো মোবাইল হাতে পেয়ে আনন্দিত তারা। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আসল মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার খানবাহলি উমেশ গণপত সহ অন্যান্য আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইলগুলির মালিকেরা। আগের তারপরে আমরা 3rd প্রোগ্রাম আজকে করেছি। যার মোবাইল মিসিং হয়েছিল, যা মোবাইল হেরেছিল, ওই মোবাইলটা আমরা রিকভারি করেছি এই মাসে। এই মোবাইলটা আমরা আজকে যারা রাইটফুল ওনার্স আছে, যারা ওনারকে আমরা ফেরত দিয়েছি। এই 3টে প্রোগ্রাম আমরা প্রতিদিন এরকম কিন্তু মোবাইল পুরো জেলা থেকে হারায়, হাজার হাজার মোবাইল প্রত্যেক জেলা প্রত্যেক থানা এলাকা থেকে হারায়। সেই জন্য এই কাজটা খুব সহজ কাজ নয়। আপনারা পেয়েছেন, আপনারা ভাগ্যবান। আর ডিডি ইউনিটের প্রচেষ্টা, জলপাইগুড়ি জেলা পুলিশের নেতৃত্বে। पुलिस बहुत काम करती है, लेकिन मेरा मोबाइल मिल गया, इसलिए आप लोग को बहुत बहुत धन्यवाद। आप लोग ऐसे तरक्की करें। ইসিসিএন খবর, দিনহাটা।
মাকে পুজো দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস। আন্তর্জাতিক মাতৃদিবসে মাকে পুজো দিয়ে দিনটি উদযাপন করলো স্কুল পড়ুয়ারা। মা পুজো পালিত হলো বিদ্যালয়। মায়েদের পা ধুয়ে পায়েস খাইয়ে দিল সন্তানরা। স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই মা দিবসের। সরকার নির্দেশিকা অনুযায়ী এই সময় গরমের ছুটি চলছে, সমস্ত স্কুল বন্ধ রয়েছে। তবে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অভিভাবক এবং পড়ুয়াদের সহমত নিয়ে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিনব উদ্যোগ বারঘড়িয়া স্বর্ণময়ী বটলি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের। খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। জলপাইগুড়ি জেলায় এবার নিয়ে দ্বিতীয়বার এই মা দিবসের আয়োজন করা হয়েছে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়। রবিবার বিদ্যালয়ে দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, আর তাদের সামনে নিচে বস্তায় বসে রয়েছে তাদের সন্তানরা। এরপর মায়েদের পা ধুয়ে মুছে দিল সন্তানরা। এরপর হাত জোর করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক। আমি সারা জীবন মা বাবাকে ভালোবাসবো, তাদের দেখাশোনা করব। এরপর মায়েদের পায়েস খাইয়ে দেন সন্তানরা। তারপর সন্তানদের পায়েস খাইয়ে দেয় মায়েরা। এভাবেই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা একে একে তাদের মায়েদের শ্রদ্ধা জানালেন। গোটা পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন স্কুলে মায়েদের পুজো দেওয়ার রীতি রয়েছে, তবে ভারতবর্ষে শুধু জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এই প্রথা আয়োজিত হয়, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। আন্তর্জাতিক মাতৃদিবসের দিন স্কুলে আয়োজিত মাতৃপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিরা। কোথায় এসেছেন আজকে? আমরা স্কুলে এসেছি। কোন স্কুল? স্বর্ণময়ী স্কুল। কি কারণে আসা? মা পুজো উপলক্ষে আসা। কাদের তরফ থেকে এই মা পুজো করা হচ্ছে? মাস্টারদের পক্ষে উপলক্ষে মা পুজোর উপলক্ষে আসা। ইসিসিএন খবর, দিনহাটা। তীব্র গরমে জেরবার পাখিরাও স্বস্তি দিতে উদ্যোগ। তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও এই গরমে তারা যেন একটি স্বস্তি পায়, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি স্প্রেড মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। পাখিদের পাশে দাঁড়িয়েছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল, আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা। সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকনিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র। ঠান্ডা ফল দিতেও দেখা গিয়েছে অনেককে। এবার গাছে জলের পাত্র রেখে এরকমই উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। শিলিগুড়ি ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে পাখিদের জন্য জলের পাত্র রাখলো তারা। সংস্থার সভাপতি রাজু পাল জানান, পাখিরা গাছেই থাকে, সেই কারণে গাছেই তাদের জলের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন তারা। কিন্তু পাখিগুলো কিন্তু আবার এই 2 বছরের মধ্যে কিন্তু আবার পাখিগুলো কিন্তু ফিরে এসেছে আমাদের সমাজে। যখন পাখিগুলোকে আমি দেখি এখন, সত্যি কথা পাখি দেখলে পরে মন থেকে আমার খুব ভালো লাগে যে এই পাখিগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি। তখন মনে হচ্ছিল যে এদের জন্য আমরা কিছু করতে পারি, যদি যে এরা আমাদের সমাজেই থাকবে। তখন আমাদের চিন্তাভাবনা আসলো যে আমরা এইভাবে করে আমরা জলের ব্যবস্থা করব। সেই হিসাবে আমরা প্রোগ্রামটা কি করলেন আজকে। আজকে আমাদের যে এই সবগুলো গাছ আছে, এই গাছের মধ্যে আমরা জলের গামলা লাগিয়ে দিলাম, আর এখানে যারা আশেপাশে যারা দোকানদার আছে তাদেরকে দায়িত্ব দিলাম প্রতিদিন জল দেওয়ার জন্য। আর সিস্টেমটা একটা করেছি, দড়ি দিয়ে পটটা নিচে নামবে, জল দেওয়ার পরে আবার জল গাছটা পটটা উপরে উঠে যাবে। এটা কতদিন চলবে? এটা যতদিন মোটামুটি গরম থাকে, মানে যেভাবে রোদের তাপ বাড়ছে ততদিন, বিশেষ করে ততদিন তো চলবেই। যখন বর্ষা শুরু হবে তখন হয়তো বন্ধ থাকবে এটা। এর পাশাপাশি কি আপনারা কোনো সচেতনতার মানুষের মধ্যে এরকম একটা কোনো বার্তা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা প্রতিটি মানুষকে বলতে চাই যে আপনারা পাখির জন্য বাড়ির ছাদে বারান্দাতে জলের কোনো পাত্রের মধ্যে জল রাখুন, পাখিদেরকে একটু খাবার খেতে দিন। কেউ যদি পাখিকে মারে তাকে বাধা দিন। যেমন অনেক গাছের মধ্যে যেমন অনেক পাখি থাকে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে অনেকে বিয়ে বাড়ির কোনো প্রোগ্রামে ওখানে গিয়ে বোম ফাটিয়ে দিচ্ছে, তখন পাখিগুলো কিন্তু সেই জায়গা থেকে চলে যাচ্ছে। তো সেই জিনিসগুলো জানিয়ে কেউ করতে গেলে তাদেরকে বাধা দিন। এই একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই। এটা ইসিসিএন খবর, দিনহাটা। ফের মেটেলি ব্লক থেকে উদ্ধার হলো বিশালাকার কিংকোবরা। ফের মেটেলি ব্লক থেকে উদ্ধার হলো এই বিশালাকার কিংকোবরা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া একটি বাড়ি থেকে উদ্ধার হয় সাপটি। সাপটি লম্বায় কমপক্ষে 13 ফুট। জানা গিয়েছে এদিন দক্ষিণ ধূপঝোড়ার পরিমল রায়ের বাড়িতে সাপটিকে দেখতে পান পরিবারের লোকেরা। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় বন দপ্তরে খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা সাপটিকে উদ্ধারের জন্য ডেকে পাঠান চালসার সর্পপ্রেমী যুবক দিবস রায়কে।
দিবস ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় কিং কোবরা সাপটিকে ধরে ফেলেন। সেখান থেকে সাপটিকে উদ্ধারের পর বাক্সবন্দি করে নিয়ে যান খুনিয়াস রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। সাপটি সুস্থ থাকায় এদিনই সাপটিকে জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বর্ষপূর্তি উপলক্ষে যোগা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব পালন করল নবদিশা যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র। আজ বালুরঘাট শহরের ত্রিধরা ক্লাবে হয় অনুষ্ঠানটি। এই কেন্দ্রের কর্মকর্তা মৌমিতা অধিকারী জানান, যোগা মন ও শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায়। এই অভ্যাসে প্রতিটি মানুষ যাতে সামিল হন তার বার্তা দিচ্ছেন তারা। নমস্কার, আমি মৌমিতা অধিকারী। মূলত অনুষ্ঠানটা হচ্ছে আমারই যোগা স্কুলের অনুষ্ঠান। 1 বছর পূর্ণ হলো, 7ই মে পূর্ণ হয়েছে। যেহেতু 7ই মে অনুষ্ঠান করা সম্ভব ছিল না, জন্য আজকে অনুষ্ঠানটা হচ্ছে। 1 বছর পূর্ণ উপলক্ষে নবদিশা যোগাসন কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র, আমার যোগা স্কুলের নাম নবদিশা যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র, সেটার 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমি এই ক্লাবে করি ক্লাসটা কন্টিনিউ। কতজন আজকে যোগ করবে, যোগাসন কতজন করবে? আজকে সব মিলিয়ে 12 জন আমার স্টুডেন্ট করেছে, আর বাকি সব আবৃত্তি নাচ সব মিলিয়ে 15 জন মতো পার্টিসিপেট করেছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।